আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটা মেনু, এই মেনু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়ার্ড ফাইল আমরা ওপেন করেছি। এই ওয়ার্ড ফাইলের ভিতরে আমরা কিছু লেখা লিখব, তারপর একটা ছবি অ্যাড করে বিভিন্ন স্টাইল দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এটিতে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড ফাইল, ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল ওপেন করেছি। আমরা এখানে কিছু লেখার চেষ্টা করি। বাংলায় আমরা লিখব, সেজন্য আমরা বাংলা ফন্ট সুতনি MG এটি সিলেক্ট করলাম। তারপরে আমরা ফন্টের সাইজ এখান থেকে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে টাইপিং শুরু করব। আমার জন্মভূমি বাংলাদেশ, আমি আমার জন্মভূমিকে হৃদয় দিয়ে ভালোবাসি। যারা দেশকে নিয়ে আমরা এখানে কিছু লেখা লিখলাম। এ পর্যায়ে আমরা ইনসার্ট মেনু থেকে পিকচারে ক্লিক করব। তারপরে সেই পিকচার থেকে আমাদের কম্পিউটারের ভিতরে যে একটি ছবি আছে সেখান থেকে আপনারা আপনাদের কম্পিউটারের ভিতরে যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। এখানে পিকচারে ক্লিক করতে হবে। আমাদের এই ছবিটা পিকচারে রয়েছে, এখান থেকে একটি পিকচার নিব। এখান থেকে একটা এই পিকচারটা সিলেক্ট করলাম। তারপর আমাদের এটি ওয়ার্ড ফাইলে ইনসার্ট হয়ে গেছে। এটি আমরা একটু সাইজ করে নিচ্ছি। তারপরে এটিকে সেন্টার করলাম। সেন্টার করার পরে এখানে বিভিন্ন স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন। পিকচারে ক্লিক করার পরে বিভিন্ন স্টাইল ওপেন হয়েছে। আপনাদের যে স্টাইলটি পছন্দ বা এই ওয়ার্ড ফাইলে যে স্টাইল আপনারা দিতে ইচ্ছুক বা পছন্দ, আপনাদের সেই পছন্দ অনুযায়ী ওয়ার্ডের সাথে মানানসই এমন একটি স্টাইলিশ আপনারা দেখতে পারেন, অথবা নর্মালি আপনারা রেখে দিতে পারেন। বিভিন্ন স্টাইল রয়েছে এখানে, বিভিন্ন ইফেক্ট আছে, শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন স্টাইল রয়েছে, কোনোটা রেক্টেঙ্গেল, সার্কেল বা স্কোয়ার সাইজের রয়েছে। আমরা এইটি সিলেক্ট করলাম। এটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্যাডো আছে, বা একটু রেক্টেঙ্গেলটা একটু স্টাইলিশভাবে একটু বাঁকানো আছে, অন্যগুলার চাইতে এটি একটি ব্যতিক্রম। আপনাদের যে কোনো একটি স্টাইলিশ আপনারা এখানে পছন্দ করবেন। তারপরে আমরা এখানে ক্যাপশন অ্যাড করব। আপনারা জানেন যে যে কোনো ছবির নিচে ক্যাপশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি আপনি এই ছবির উপরে রেখে কার্সারের রাইট বাটনে ক্লিক করেন, তারপরে আপনারা একটা অপশন পাবেন, ক্যাপশন অপশন। এখানে ক্যাপশন নেম আপনারা লিখে দিবেন, ছবিটার একটা ক্যাপশন দিবেন। আমরা এখানে জাস্ট সিম্পল একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি। আপনারা ছবির সাথে মানানসই বা ছবিটাকে বোঝানোর জন্য একটি ক্যাপশন দিয়ে দিবেন। তারপর নিচে ওকে বাটনে ক্লিক করলে আপনাদের এখানে সেই ক্যাপশনটা চলে আসবে। তারপর ক্যাপশনের আগে দেখবেন ফিগার লেখা আছে, তখন আপনারা শুধু সেই ফিগারটুকু সিলেক্ট করে এই ফিগারটা আপনারা আবার একটু চেঞ্জ করে দিতে পারবেন।
চেঞ্জ করার জন্য আমাদেরকে এটি যেহেতু ইংলিশে রয়েছে, এটি বাংলা করার জন্য আমাদেরকে আবার সেই সুতনি এমজি সিলেক্ট করতে হবে। তারপর আমরা এখানে লিখব যে এটি ছবি, তারপরে ওকে একটি কৃত্রিম লেক। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এটিকে সেভ করব। আপনাদের পছন্দ যে কোনো ড্রাইভে এটি সেভ করে রাখবেন। তারপর এটি আপনারা ইউজ করতে পারবেন। এটি পিডিএফ সাইজে বা ওয়ার্ড ফাইলে বা যে কোনো স্টাইলে এটি সেভ করে আপনাদের যে জায়গায় পছন্দ সেখানে আপনারা এটি ইউজ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কমেন্টস করেন বা আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয়ে আপনারা জানতে চান, সেগুলো ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা লিখবেন। আমি পরবর্তীতে সেই অনুসারে আপনাদেরকে ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।